আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যারা ডেস্কটপ বিল করবেন কোনটা বেস্ট হবে আপনার জন্য। যারা কম্পিউটার কিনবেন বা ভবিষ্যতে কেনার চিন্তা আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আশা করি ভিডিওটা হেল্পফুল হবে, আপনাদের একটু হলে উপকার হতে পারে ভিডিওটা দেখে। দেখুন, আমরা অনেকেই কিন্তু আমাদের যে বাজেট থাকে, কারো 50,000, কারো 80, কারো 1 লাখ, কারো আপ প্লাস এই সমস্ত বাজেট থাকে 30K থেকে শুরু করে। তো একটা কথা খেয়াল রাখবেন মাথায়, অনেকে দেখি যে গেমিং কিবোর্ড, গেমিং মাউস নিয়ে আসে, সিপিইউ নে লো গ্রেডের একটা মাদারবোর্ড ইউজ করলো, প্রসেসর ইউজ করলো কোরাই 3 বা 42 এই টাইপের। সবসময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে, একটা কম্পিউটার মেইন পার্ট হচ্ছে প্রসেসর এবং মাদারবোর্ড। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন। আপনি যদি non-RGB নর্মাল কিবোর্ড এবং নর্মাল যদি মাউস ইউজ করে যদি আপনি এখান থেকে কিছু টাকা সেভ করে যদি কোরাই 3-র জায়গায় যদি কোরাই 5 কিনতে পারেন বেস্ট, কোরাই 5-এর জায়গায় যদি কোরাই 7 কিনতে পারেন সেটা বেস্ট। এবং আপনার মাদারবোর্ড আর প্রসেসর এগুলো চেঞ্জ করা যায় না। আপনি চাইলে কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন, কিবোর্ড আপগ্রেড করতে পারবে, মনিটর চেঞ্জ করতে পারবে, বাট মাদারবোর্ড এবং প্রসেসর এগুলো কিন্তু চেঞ্জ করলে ফুল সেটআপ চেঞ্জ করতে হবে। তো সর্বদা একটা কথা খেয়াল রাখবেন, যারা গেমার তারা একটু যে লাইটিং সেটআপ আছে এই টাইপের হয়তো র্যাম কিনলেও পারেন বা আপনি মনিটরের কেসটা কিনলে পারেন। বাট আমি রিকমেন্ড করব non-RGB যেগুলোতে লাইটিং সেট আপ না, এগুলো যদি লো রেটে কিনে যদি আপনারা মাদারবোর্ড এবং প্রসেসর হাই কনফিগার করতে পারেন সেক্ষেত্রে বেটার পারফরমেন্স পাবেন। আর যদি গেমার হন, আপনি কিবোর্ডটা লাস্টে দিয়ে একটা কিবোর্ড কিনলেন non-RGB আর মাউস, তাহলে কিন্তু কভার করতে পারেন। শুধু গেমারদের জন্য রিকমেন্ড। আর কোনো দিনও আপনি হাই রেটে মাউস, কিবোর্ড প্লাস মনিটর কিনবেন না, আপনার লাইফের একটা প্রবলেম ফেস হবে। কেন প্রবলেম ফেস হবে? এক মেইন পার্ট হচ্ছে মাদারবোর্ড এবং প্রসেসর। আপনারা সবসময় চেষ্টা করবেন মাদারবোর্ড এবং প্রসেসর হাই কনফিগার করার জন্য। যদি আপনি কিবোর্ড মাউস non-RGB লো রেট নিয়ে যদি আপনি মনিটর লো রেটে নিয়ে যদি মাদারবোর্ড এবং প্রসেসরটা হাই কনফিগার করতে পারেন, দেন এগুলো লাস্টে সাম টাকা কিন্তু আপনারা আপগ্রেড করতে পারবেন মাউসগুলো, কিবোর্ডগুলো। বাট আপনার হাতে যদি 5,000 হয়, আপনি একটা প্রসেসর চেঞ্জ করতে পারবেন না। আপনার হাতে 10,000 টাকা হইলে মাদারবোর্ড চেঞ্জ করতে পারবেন না। মাদারবোর্ড প্রসেসর চেঞ্জ করার জন্য ফুল সেটআপ চেঞ্জ করা লাগে, নিউ কম্পিউটার যাওয়া লাগে। তো এই কথা খেয়াল রাখবেন। আপনারা যদি আপনাদের গেমার না হন বা স্টাইলিশ একটু স্টুডিও সেটআপ না চান, non-RGB মাউস ইউজ করতে পারে। non-RGB মানে উইদাউট লাইটিং ছাড়া কিবোর্ড ইউজ করতে পারেন, মাউস ইউজ করতে পারেন, র্যাম ইউজ করতে পারেন non-RGB এবং কেসটা সহ, তাহলে আপনার একটা বেটার কনফিগার করতে পারবেন। আর যদি আপনি গেমার হন যে আমার কিবোর্ড শো করা লাগে, মাউস শো করা লাগে, সেই ক্ষেত্রে আপনি লাস্ট একটা কিবোর্ড বা মাউস নিলেন একটা 1K দিয়ে। তবে আপনি যদি এখান থেকে মাউস, কিবোর্ড, মনিটর থেকে যদি সেভ করে যদি মাদারবোর্ড অ্যান্ড প্রসেসর যদি হাই কনফিগার করতে পারেন, সেই ক্ষেত্রে বেস্ট পারফরমেন্স পাবে। আপনি চাইলে লাস্টে আপনি ইউজ করে কিন্তু র্যাম আপগ্রেড করতে পারবেন, ইউজ করার পরে কিন্তু আপনি কিবোর্ড আপগ্রেড করতে পারবেন, মাউস আপগ্রেড করতে পারবেন, মনিটর আপগ্রেড করতে পারবেন। বাট প্রসেসর এবং মাদারবোর্ড এগুলো আপগ্রেড করলে ফুল কম্পিউটার চেঞ্জ করা লাগে। তো সর্বদা সবসময় যারা দোকানে বিল করবেন কাস্টম ভাবে অথবা আপকামিং ফিউচারে ইচ্ছা আছে, অল টাইমে ব্রেন এই জিনিসটা ওয়ার্ক করাবেন যে আমি ফুল মানিটা যাতে আমার প্রসেসর এবং মাদারবোর্ডের উপরে সেট করতে পারি। এই দুটোটা জিনিস যদি স্ট্রং হয়, প্রসেসর মাদারবোর্ড যদি স্ট্রং হয়, র্যাম আপনি 4GB তে আপগ্রেড করতে পারবেন, মনিটর একটা রেসপন্স রেট আপগ্রেডিং নিতে পারবেন 165 GHz লাস্টও আপনি ইউজ করে আপগ্রেড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার কনফিগারটা স্ট্রং হয়ে গেল। আর ফার্স্ট টাইম যদি আপনি ফলস করে ফেলেন, লো রেটে মাদারবোর্ড প্রসেসর কিনে বই রইলেন, হাই গেমার মাউস নিলেন, গেমার কিবোর্ড নিলেন, যখন গেম স্ট্রিমিং করবেন সোলো হ্যাং করবে, প্রবলেম দেখাবে, বা আপনি সফটওয়্যার ইউজ করবেন প্রবলেম দেখাবে। কারণ এখানে মেইন যে ওয়ার্ক করে সেটা হচ্ছে প্রসেসর এবং মাদারবোর্ড। তো এই জিনিসটা আপনারা স্ট্রংলি কিনবেন, প্রসেসর, মাদারবোর্ড। পয়সা শর্ট হলে লো গ্রেডের একদম কিবোর্ড, মাউস নিয়ে আসবে, এগুলো আপনি অল টাইম চেঞ্জ করে আপগ্রেড করতে পারবেন। বাট আপনি যদি মাদারবোর্ড এবং প্রসেসর লো রেটে আনেন, ফুল কম্পিউটারটা আপনি চেঞ্জ করা লাগবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যারা কম্পিউটার পারচেস করবেন। একটা কথা খেয়াল রাখবেন, প্রসেসর লেটেস্ট জেনারেশন কিনবেন, 12 জেনার আপ যদি হয় সেক্ষেত্রে DDR5 র্যাম সাপোর্ট করবে। আর র্যাম মিনিমাম DDR4 কিনবেন অথবা DDR5 এর র্যাম কিনবেন, 4 জেনার অথবা 5 জেনার র্যাম কিনবেন। আর প্রসেসর লেটেস্ট জেনারেশনগুলো কিনবেন, সেক্ষেত্রে বেটার ফিউচার অ্যাড থাকবে সেখানে।